ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মেজর এসএসসি 2 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে পুরোটি মনোযোগ সহকারে তোমরা দেখো, নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর এসএসসি 2 পেপারের সিলেবাসটির নাম ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস অফ লিগাল লিটারেসি। এই পেপারে তোমাদের মোট 3টি অধ্যায় পড়তে হবে এবং এই 3টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে। তো এই সিলেবাসের কোশ্চেন প্যাটার্নটি হলো, বিভাগ কয়ে 4টি 15 নম্বরের প্রশ্ন থাকবে, আর এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একইভাবে বিভাগ ক্ষয়ে 4টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি হবে মোট 40 নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি 10 নম্বরের মধ্যে। তোমরা যারা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ হিসেবে নিতে চাও, তাহলে তারা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তবে এই উত্তরপত্রটি নিতে হলে তোমাদের পেইড করে তা নিতে হবে। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্স মেজর MC3 এবং MC4 পেপারের সাজেশন পাবলিশ করা হয়েছে, তোমরা চাইলেই এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তা দেখে নিতে পারো। তাহলে শুরু করছি মূল সাজেশন ভিডিও। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া 15 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে, ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালতের ভূমিকা সম্পর্কে লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, পুলিশ এবং শাসন বিভাগ অপরাধমূলক আইন প্রশাসনে কী ভূমিকা পালন করে। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, কিশোর আদালত সম্পর্কে আলোচনা করো, অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে, সেটি হচ্ছে জুভেনাইল কোর্ট সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটি পড়লে তোমাদের জুভেনাইল কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, কিশোর আদালতের বৈশিষ্ট্য, কিশোর ফৌজদারি আদালত এবং প্রাপ্তবয়স্ক ফৌজদারি আদালতের মধ্যে পার্থক্য, এই প্রশ্নগুলোর অ্যান্সারও কিন্তু পড়া হয়ে যাবে তোমাদের। তাহলে তোমরা 5 নম্বরের মধ্যে যদি ওগুলো যদি পাট পাট করে আসে তাহলে তা লিখতে পারবে। এরপরের প্রশ্ন, ভারতীয় ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়ের 5 নম্বরের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, কিশোর ন্যায় বিচার সম্পর্কে টিকা লেখো, অথবা অন্য যেভাবে এই প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে জুভেনাইল জাস্টিস সম্পর্কে টিকা লেখো। তারপরের প্রশ্ন রয়েছে, ভারতের মহিলা কোর্ট বা নারী আদালত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন রয়েছে, দেওয়ানি ও ফৌজদারি আদালতের মধ্যে পার্থক্য বা তফাৎ বা বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের 5 ধরনের লেখ সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তোমরা দেখো দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, সাইবার অপরাধ বলতে কী বোঝো। সাইবার অপরাধের বিভিন্ন ধরনগুলি বা বিভিন্ন প্রকারের সাইবার অপরাধগুলি সম্পর্কে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি এই অধ্যায়ের। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত বিভিন্ন প্রকার মৌলিক কর্তব্য সমূহ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, নারীদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে আলোচনা করো, অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে সেটি হচ্ছে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধক আইন সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা এই প্রশ্নটি আরও যেভাবে আসতে পারে সেটি হচ্ছে ভারত সরকার কর্তৃক গৃহীত নারী নির্যাতন বিরোধী আইনগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও, জেলা উপভোক্তা ফোরামের গঠন ও এখতিয়ার সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি বর্ণনা করো, অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত 12 থেকে 35 নম্বর ধারায় যে অধিকারগুলি রয়েছে সেই অধিকারগুলি তোমরা বিস্তারিতভাবে আলোচনা করো। তো এই প্রশ্নটি বলে তোমাদের সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার,
আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এই প্রশ্নগুলির অ্যান্সারও কিন্তু পড়া হয়ে যাবে। তাহলে তোমাকে এক্সট্রা করে আর 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলি পড়তে হবে না। এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়ে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, ভোক্তা বা উপভোক্তা সুরক্ষা আইন 1986 সম্পর্কে একটি টিকা লেখো। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আর ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটি তোমরা দেখে যাবে এই অধ্যায় থেকে। তারপরে প্রশ্ন, ফৌজদারি আইন সম্পর্কে টিকা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, সাইবার ক্রাইম সম্পর্কিত আইন সম্পর্কে একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, ভারতে সন্ত্রাস সংক্রান্ত আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেটি হচ্ছে ভারতের সন্ত্রাস বিরোধী আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা দেখো তৃতীয় অধ্যায়ের 15 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, এফআইআর নথিভুক্ত করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের প্রশ্ন, এটি খুব ভালো করে তোমরা এই প্রশ্নটি পড়ে যাবে। তারপরে প্রশ্ন, শিশু নির্যাতন বা শিশু অপরাধ চাইল্ড অ্যাবিউজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়ের 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, জনস্বার্থ বিষয়ক মামলা সম্পর্কে লেখো বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর পিআইএল সম্পর্কে লেখো। তো ভীষণই এটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপরে প্রশ্ন, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি আইন 2013 সম্পর্কে একটি টিকা লেখো। এটিও দেখে যাবে। তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও, জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন তোমরা দেখো এই অধ্যায়ে রয়েছে সেটি হচ্ছে 2005 সালের গার্হস্থ্য সহিংসতা আইন ডেমোক্রেটিক ভায়োলেন্স অ্যাক্ট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্নগুলি কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের পড়ে যেতে হবে। তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মেজর এসএসসি 2 পেপারের সম্পূর্ণ সাজেশন। যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনগুলোর উত্তর পিডিএফ হিসেবে নিতে চাও, তাহলে তারা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তবে এর জন্য তোমাদের অবশ্যই পেইড করে তা নিতে হবে। এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলোর সমস্ত সেমিস্টারের সব বিষয়ের সাজেশন ও নোটস নিতে তোমরা যোগাযোগ করো 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।